হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শুরু করছি আপনাদের জন্য একটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব ডাল বড়া। তো আমার আম্মু হুট করে আমাকে বলল যে একটু ডাল বড়া খেতে মন চাচ্ছে আর কি। তো আম্মুর খেতে মন চাচ্ছে বলে কথা, এই জন্য আমি ঝটপট করে ফ্রিজে যেয়ে দেখি একটা ডালের মানে ছিল ডাল আর কি। আমার ডাল ব্লেন্ডার করে ফ্রিজেই রেখে দিই। সো আমি ডালটা বের করে একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে পেঁয়াজগুলো ছিলে আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটু কাঁচামরিচও নিয়েছি। তো আমি সামান্য পরিমাণ ডালটাতে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। তো এরপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার আমার মশলা যেগুলো ছিল, যেমন রসুন বাটা, আদা বাটা, রসুন জিরা বাটা সব একসঙ্গে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা জানতে হয়তো বা চাইতে পারেন যে দুইটা আলাদা কেন। সো আমার আম্মু ঝাল খায় না, আমার আম্মুর মুখে ঘা, যার কারণে আমাদের যেটাই তৈরি করি আমরা দুইটা করে তৈরি করি বন্ধুরা, এই জন্য আর কি, ঝাল ছাড়া। তো আমি এখানে একটু আবার হলুদ দিয়ে নিলাম। এরপর আমাদেরটাতে আরও একটু ঝাল দিয়ে নিলাম। আপনাদের রুচি মতো আপনার ঝাল কম বেশি করে দিতে পারেন। আমি এটা মেখে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু তেল ঢালতেছি। সো তেল ঢালার পর ডালের বড়াগুলো তেলের উপর ছেড়ে দিলাম বন্ধুরা। এর মাঝে আমি আপনাদের একটা কথা বলতে চাই বন্ধুরা। তো আপনি ডাল বড়াতে আপনি চাউলের গুঁড়া বা বেসনও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আসলে আমি দুইটার মধ্যে কোনোটাই দিই নাই, কারণ আমি চাচ্ছিলাম যদি সিম্পলের মধ্যে করতে, তো এত কিছু না দিতে। তো এই জন্য আমি দিই নাই, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো আমি আগে আমার আম্মুরটা ভেজে নিলাম, কারণ আমার আম্মু ঝাল খেতে পারে না। আমাদেরটা আগে ভাজলে তেলটা ঝাল হয়ে যেত, যার কারণে আমি আমার আম্মুরটা আগে ভেজে নিয়েছি। এরকম ডালের বড়া দিয়ে আপনি তরকারি রান্না করেও খেতে পারেন, এবং গরম ভাতের সঙ্গে যদি এরকম ডালের বড়া হয় তাহলে তো কোনো কথাই থাকে না বন্ধুরা। সো আপনারা ট্রাই করতে পারেন এরকম করে বানায় খেতে। আপনারা বলতেই পারেন বন্ধুরা যে এত সামান্য জিনিস বানায় দেখানোর কি দরকার আছে। সো বন্ধুরা, আপনারা সবাই কম বেশি হয়তো বা পারেন, আমিও পারি না সেরকম, যেটুকু পারি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে আপনাদেরও বাসায় এমন কেউ আছে যে ঝাল ছাড়া তরকারি খায়, যে কোনো খাবার আর কি ঝাল ছাড়া খায়? যদি থাকে তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার সামান্য উপকরণ দিয়ে তৈরি করা ডালের বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে আপনি একটি লাইক এবং আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়ে যাবেন বন্ধুরা। আপনাদের জন্য